ধুবুৰী জিলাৰ মটেৰঝাৰ কমলাঝাৰ গাঁৱত এগৰাকী যুৱকৰ পক্ষত ওলাই আহিল এখন গাঁৱৰ 2 শতাধিক ৰাইজ। সামাজিক মাধ্যমত ড্ৰাগছ মাফিয়া বুলি বাতৰি পৰিৱেশন হোৱাৰ পিছতেই সৰব হৈ উঠিছে গাঁওখনৰ ৰাইজ। এনামুল হক নামৰ যুৱকজনে পাণ তামোল বিক্ৰী কৰাৰ লগতে ই-ৰিক্সা চলায়। এনামুল হকৰ বিৰুদ্ধে সম্পূৰ্ণ মিছা আৰু ভিত্তিহীন বাতৰি পৰিৱেশন কৰি সন্মান হানিৰ চেষ্টা চলোৱাৰ অভিযোগ গাঁওবাসীৰ। যোৱা মাহৰ 28 তাৰিখে নিশা গোলাপ হুছেইন নামৰ যুৱকৰ ঘৰত জুই লাগি মটৰচাইকেল এখন জুইত ভস্মীভূত হয়। পিছদিনা এনামুল হক আৰু মজিবুল হকে বাইকত অগ্নিসংযোগ কৰা বুলি গোলকগঞ্জ থানাত এজাহাৰ দাখিল কৰে গোলাপৰ পৰিয়ালৰ লোকে। তাৰ পিছতে এনামুল হকে বজাৰ যোৱাৰ পথত গোলাপ আৰু দুজনক লগত লৈ আগুচি ধৰি নগদ ধন কাঢ়ি লোৱাৰ বিপৰীতে মাৰপিট কৰি আৰক্ষীৰ হাতত গতাই দিয়ে। শেহতীয়াকৈ গোলকগঞ্জ আৰক্ষীয়ে এনামুল হকক আটক কৰি থানালৈ নি এদিন ৰাখি পিছদিনা এৰি দিয়ে। ওর লগত যে সুইডি আপনার লাগিয়ে আছে পাহাড় গেছে জঙ্গল কাটা নিচে ঘৰত থৈছে সবগুলো জানে জানার লগত তার ঘৰত কিমানে তার ঘৰত আগুন লাগাই দিল লটাটোকো মই কৈছো বলেছে নাকি কয় এই মই বাজাৰত কৈছো তুই যে মোর শহর পাছত ইনামুলের লগত গাড়ির লগত ফলো করিল ব্যাগ নিয়ে তোর ঘর কোন সময় গেল যে ঘৰত আগুন লাগাই দিল ব্যাগত হ্যাঁ আর তুই ড্রেসের ব্যবসা আপনি চাও গাঁওখানে মানুষ চাব যে মোর বেটা মুজিবুল হক ড্রেসের ব্যবসা করা এটা চাবো গোটা গাঁওখন কব পারবে যে মানুষগুলো কি কাম কৰি খায় মোৰ ল'ৰাটো গাঁৱত বাহিৰত কাম কৰি খায় এই গাঁৱৰ মানুহ নাও জানে মোৰ ছোৱাটা কি কাম কৰি খায় আৰু ঘৰত সাতত একদিন গেছে জঙ্গলত গেছে আর ওটাও ফলো করছে যে চানাটা ইয়ে সব ডাকি নিয়ে গেছে জঙ্গল থেকে লুকড়ি এনেছে এটা সব কিছু দেখছি দেখার লোক ইয়ে ঘর যে কোন সময় যে ব্যাগের আগুন লাগিয়ে দিল খাওয়াটা এই কথাটা কোন খবর ওই গ্রামের মানুষ যে মজিবুল কোনখানে কাম কৰি খায় বাহিৰত কাম কৰি খায় 13 বছর বয়সের থেকে বাহিৰত কাম কৰি খায় গোটা এখন মানুষ কক যে মজিবুল কি কাম কৰি খায় এই সন্দেহ কেস দিছে হ্যাঁ ঘটনা কৈ দিছে তো আপনার লগে কিবা হ্যাঁ ওটা তো কামাই নাই আমার ব্যবসা যে কাই গাঁও যে কোন মানুষ কোন লড়া কি কাম কৰি খায় এটা গোটাই গাঁৱৰ মানুষ জানে তো ওটা তো কোনো ব্যবসা নেই আমার কর ভাবে যে গাঁৱৰ মানুষ কর কি ব্যবসা কৰি খায় আর মোর সব কি কাম কৰি খায় সব কিছু জানে হ্যাঁ মোর কথা এইটুকু শেয়ার মানে রাতের বেলা মানে আর কি শোনা পেলাম যে তোমার এই যে আমার গ্রামতে গুলশনের বাড়িতে আগুন ধরছে মানে এই গাড়ির বেলা আগুন ধরছে তারপরে সকালবেলা মুই শোনো যে বলে মুই বলে আগুন ধরে দিছ মন নাম দিছে মন নাম আর একটা মোচাড়া আছে সদর ওই এর নাম দিছে তা মানে ওগুলি তো আমরা করি নাই কিছু আমরা জানিয়ে না আমার বাইক পড়া দিছে কি দিছে আমরা কভার পাই না তারপরে মই একটা থানাত একটা আমি কি দিছিল গুলশনে মোর নামত একটা এজাহার করছে হ্যাঁ মোক পুলিশে ধরবে যাচ্ছে পুলিশে ধরবে তো দূরে কথা মানে উমরায় মোক মুই বাজার যাবা লাগছো মোর তাই পয়সা আছিল 90,000 টাকা তামুল কিনবে যাবা লাগছো আর কি তামুল টোটো চলে খাং না মই টোটোত ধরে যাই আসো তোমরা আটকে মোক মানে 90,000 টাকা টুকু উল্লে কাড়ি নিছে নিয়ে দিয়ে পুলিশের হাতত দিছিল পুলিশে মানে নিয়ে যায় একদিন রাখছে রাখতে রাখিয়ে তারপরের দিন ছাড়ি দিচ্ছে তা পুলিশ আমরা তারপরে ফির শোনাম কালকে একটা ভুয়ো নিউজ হয়েছে নিউজ করছে মন নামত মুই বেলে ফির বেলে ড্রাগস বিক্রি করং যদি গ্রামের লোক তো জানে না গ্রামের লোক তাহলে আজকে তাহলে কি জন্য তাহলে মোর সাথে যাচ্ছে 200-300 জন লোক আছে কি জন্য মুই তো ড্রাগস বিক্রি না করং কোন মুই ড্রাগস খাও না ড্রাগস কেমন বস্তু মুই জানো না ড্রাগস যদি মুই বিক্রি করলুম হয় তাহলে তো মুই তো সেডিয়ে থাকলুম হয় কঙ্গাঝড় কিন্তু কঙ্গাঝড় তোমরা কিছু কাম না করে আমার বাড়ির বিল্ডিং টিল্ডিং কি জন্য করে তোমরা আরো তদন্ত করে দেখতে পান মানুষটা শুনবে পান তাছাড়া আপনার দিছিলাম একটা মানে ইরম করিল তারপরে আবার মুই একটা ফিজার দিবিস চাবা লাগছিলাম মানহানি কেস একটা দিবিস চাবা লাগছিলাম যে মোর নামত
বিকাৰত কি কৰিলে ড্ৰাগছ বিক্ৰী কৰা কথা পুলিচত এই ক্ষেত্ৰত মই কওঁ আৰু কি যে আৰক্ষী এটাই মোৰ অনুৰোধ থাকিল যে ন্যায় বিচার লাগে, হ্যাঁ উচিত তদন্ত করিয়ে যেটা মুই যেটা এজাহার দিছিল ওটা এজাহার মানে উচিত বিচারটা লাগে।